ভাই আমার পুকুরে মাছ চাষে রয়েছে, এই মাছের জন্য আমি প্রাকৃতিক খাবার তৈরি করতে চাই। এই জন্য আমি কি করব, পুকুরে সার ব্যবহার করব অথবা গোবর ব্যবহার করতে চাই। এই ক্ষেত্রে ব্যবহার করা যাবে কিনা, কতটুকু ব্যবহার করব সে সম্পর্কে জানতে চাই। আবার অনেক খাবার চিন্তা করে থাকেন কি, খাদ্য খরচ কমানোর জন্য আমরা কি করবো, সার এবং কি গোবর ব্যবহার করব। এই জিনিসগুলো ব্যবহার করা যাবে কিনা এবং কি ব্যবহার করলে কতটুকু ব্যবহার করবেন, কতদিন পর ব্যবহার করবেন সেই সম্পর্কে আমরা জানার চেষ্টা করবো। অর্থাৎ অনেক খামারি জানেন না যে পুকুরে সার ব্যবহার করতে হয় কেমনে, আবার অনেক খামারি অধিক মাত্রায় সার ব্যবহার করে ফেলেন, যার কারণে কিন্তু তাদের পুকুরে সমস্যা তৈরি হয়। সো আমরা আজকে জানার চেষ্টা করবো যে পুকুরে সার কতদিন পর ব্যবহার করবেন এবং কি কিভাবে প্রয়োগ করবেন, গোবর কেন দিবেন বা গোবর কেন দিবেন না, A to Z সম্পর্কে আমরা জানার চেষ্টা করবো। তো চলুন শুরু করা যাক। দেখুন, পুকুরে সার প্রয়োগ করার পিছনে বেশ কিছু কারণ রয়েছে। এক নম্বর কারণ কি, আমরা পুকুরে মাছ ছাড়বো, মাছ ছাড়ার আগে পুকুরটাকে প্রস্তুত করে নিব। পুকুর প্রস্তুত মানে কি বুঝি, পুকুরে প্রাকৃতিক খাবার তৈরি হয়েছে, মাছ আসছে, আসার পরপরই যাতে সে খাবার পায়। এই জন্য আমরা প্রাকৃতিক খাবার তৈরি করার জন্য এই যে পুকুরে জুপ্লাঙ্কটন, ফাইটোপ্লাঙ্কটন তৈরি করার জন্য আমরা কি করতেছি, পুকুরে আমরা সার প্রয়োগ করতেছি। বিভিন্ন প্রকার সার পাওয়া যায়, তাই না? বাজারে ইউরিয়া সার পাওয়া যায়, টিএসপি সার পাওয়া যায়, ডিএপি সার পাওয়া যায়, পটাশ সার পাওয়া যায়। এরকম সার আমরা প্রয়োগ করবো। 2026 সালের এসে তেলাপিয়া পোনার দাম নির্ধারণ করা হয়েছে প্রতি পিস 1 টাকা 45 পয়সা করে। তাহলে আর দেরি কেন, আজই এসে তেলাপিয়া পোনার অর্ডার করুন এবং প্রায় 0% মৃত্যু হারে পোনা ডেলিভারি গ্রহণ করুন। এর পাশাপাশি অনেক খামারে আবার কি করে থাকেন, জৈব সার প্রয়োগ করে থাকেন। জৈব সারের ভিতরে অনেকে আবার কি করে থাকেন, খৈল পচাই ব্যবহার করে থাকেন। 5 দিন 7 দিন যখন খৈল পচাইলেন, এই ক্ষেত্রে কিন্তু খৈল আর খৈল থাকে না, এটা অনেকটা সারে পরিণত হয়ে যায়। সো জৈব সার হিসেবে অনেকে ব্যবহার করে থাকেন। আবার আমাদের দেশে আরেকটা জিনিসের প্রচলন রয়েছে, সেটা কি, পুকুরের পানির রং দেখে পুকুরের খাবার দেওয়ার একটা প্রচলন রয়েছে। অর্থাৎ আমাদের পুকুরে খাবার কখন দিব, মাছের খাবার দিব তখনই যখন আমাদের পুকুরে খাবার কমে গেছে। এই কারণে এখনো কিন্তু বাংলাদেশে অনেক খামারে দেখবেন কি, মাছের উৎপাদনটা কম। প্রতি শতাংশে 10 কেজি, 15 কেজি, 20 কেজি উৎপাদন হইতেছে, এর বেশি উৎপাদন করেন না। কেন? কারণ কি, তারা কমার্শিয়ালি চাষই করেন না, অথবা তারা উৎপাদন করতেছেন কিভাবে, জাস্ট শুধুমাত্র সার বা খৈল ব্যবহার করে। প্রতি শতাংশে যে উৎপাদন বাড়ানো যায়, সেই উৎপাদন কেমনে বাড়ানো যাবে, আপনাকে সঠিক পরিমাণে খাবার দিতে হবে এবং এই যে সার গোবর এগুলো ব্যবহার করা বন্ধ করতে হবে। এখন একটা উদাহরণ, ভাই সার গোবর ব্যবহার করা বন্ধ করলে সেক্ষেত্রে মাছ খাবে কি, সেই জিনিসটা হলো কি, মাছ কমার্শিয়াল ফিড খাবে। আপনার পুকুরের আয়তন অনুযায়ী আপনার পুকুরে মাছ ছাড়তে হবে এবং কি তাদের পরিচর্যা সঠিকভাবে দিতে হবে। পুকুর পানি সবুজ রাখতে হবে। সবুজ রাখার জন্য আপনি কি করবেন, চুন লবণ ব্যবহার করে আপনার প্রোবায়োটিক ব্যবহার করবেন, এতে করে আপনার পুকুর পানি সবুজ হবে। আর অন্যদিকে আপনি ভাসমান ফিড খাওয়াবেন অথবা আপনি ডুবন্ত ফিড মাঝে মাঝে খাওয়াতে পারেন, এতে করে আপনার মাছের গ্রোথ ভালো হবে, দ্রুত মাছের গ্রোথ আসবে। সুতরাং আপনি পুকুরে সার বা গোবর ব্যবহার করা বন্ধ রাখবেন। কি কারণে সার বা গোবর ব্যবহার বন্ধ করবেন সে সম্পর্কে আমরা এখন জানার চেষ্টা করব। দেখুন, আমরা যে সার ব্যবহার করি বা গোবর ব্যবহার করি, এই গোবর বা সার কিন্তু মাছ সরাসরি খায় না। তাহলে এই গোবর বা সার আমরা কি কারণে ব্যবহার করি, এই গোবর বা সার ব্যবহার করলে পুকুরে প্রাকৃতিক খাবার তৈরি হয়। প্রাকৃতিক খাবার কি কি, ফাইটোপ্লাঙ্কটন, জুপ্লাঙ্কটন তৈরি হয়। এই ফাইটোপ্লাঙ্কটন, জুপ্লাঙ্কটন তৈরিতে সহায়তা করতেছে কি, সার এবং কি গোবর। অনেকে সার ব্যবহার করেন, অনেকে গোবর ব্যবহার করেন। গোবর হতো এক প্রকার সার, তাই না? গোবর হলো জৈব সার, তাই না? সো আমরা সার এবং গোবরটাকে আলাদা করে কেন দেখতেছি, কারণ কি অনেকেই গোবরটাকে সার হিসেবে মানতেও চায় না। কারণ কি অনেক খামারি ভেবে থাকেন যে গোবর হলো আলাদা জিনিস, সার হলো আলাদা জিনিস। সার আলাদা জিনিস কেন ভাবতেছেন, তারা রাসায়নিক সারকে সার বলতেছেন আর গোবরকে তারা গোবর বলতেছেন, অর্থাৎ গোবরকে তারা জৈব সার ভাবতেছেন না। এখন দেখেন, জৈব সার হিসেবে শুধুমাত্র যে গোবর রয়েছে এমন না, আরো কিছু রয়েছে। সেটা কি, মুরগির লিটার, এটি কিন্তু আরো উৎকৃষ্ট মানের জৈব সার। অর্থাৎ আপনি চিন্তা করতেছেন কি, মুরগি লিটার দিয়ে মাছ চাষ করবেন, অর্থাৎ আপনি অনেক বেশি পরিমাণ কি দিলেন, জৈব পদার্থের লোড বাড়াই দিলেন। আপনার পুকুরে জৈব পদার্থের লোড যদি বেড়ে যায়, সেক্ষেত্রে কি হবে, মাছের রোগ ব্যাধি বাড়বে, পুকুর পানি কালো হয়ে যাবে। মাছ চাষ করবেন, এই মাছের টেস্ট পাবেন না, আবার এই মাছটা সঠিক সময় বিক্রি করতে পারবেন না। যে কোনো সময় মাছ মারা যেতে পারে, যে কোনো সময় মাছের রোগ ব্যাধি বাড়তে পারে। সো আপনি বিপদে পড়তে পারেন। সো জৈব পদার্থের লোড কমাইতে হবে। পাশাপাশি অনেকে সরিষা খৈল পচাই দেন, এগুলো কিন্তু জৈব সার। আশা করি বুঝতে পারছি। তার মানে গোবর, মুরগি লিটার, সরিষা খৈল পচাই দিতেছেন, এগুলো কিন্তু জৈব সার। আর রাসায়নিক সারের ভিতরে ইউরিয়া, টিএসপি, পটাশ, এমওপি এসব কিন্তু রাসায়নিক সার হিসেবে গণ্য করা হয়। জুন, জুলাই ও আগস্ট মাসের মধ্যে এসে তেলাপিয়া পোনার অর্ডার করে জিতে নিন 2টি মোটর বাইক ও 5টি ফ্রিজ। লাইভ ড্র অনুষ্ঠিত হবে 1 সেপ্টেম্বর 2026। এখন আপনি বলতে পারেন, ভাই এই যে সার বা গোবর প্রয়োগ করতে যে আমরা না করতেছি, এর পিছনে কারণটা কি? এর পিছনে সর্বপ্রথম কারণ কি, পুকুরে গ্যাস তৈরি হয়। পুকুরে গ্যাস কেমনে তৈরি হয় সেটা আমরা দেখাবো। তার আগে আমরা জানবো কি, এই যে পুকুরে সার বা গোবর প্রয়োগ করলে কি হবে, আপনার পুকুরের পানি অতিরিক্ত সবুজ হয়ে যাবে। অতিরিক্ত সবুজ হলে কি হবে, অতিরিক্ত সবুজ হলে আপনার পুকুরে সূর্য আলো পুকুরে তলদেশে পৌঁছাতে পারবে না। সূর্য আলো যদি পুকুরে তলদেশে না পৌঁছাতে পারে, সেক্ষেত্রে কি হবে, তলদেশে মাছ মলমূত্র ত্যাগ করছে, ওগুলো কোথায় গেছে, তলদেশে গেছে। মাছের খাবার দিয়েছেন, সেই খাবারগুলো কি গেছে, পুকুরে তলদেশে গেছে, তাই না? এই সকল কিছু জিনিস কোথায় যায়, পৌঁছতেছে, পুকুরে তলদেশে পৌঁছতেছে। এখন সূর্য আলো যদি পুকুরে তলদেশে পৌঁছাতে না পারে, এই ক্ষেত্রে সঠিকভাবে পচনটা ঘটবে না। সঠিকভাবে পচন না ঘটলে, অক্সিজেন অভাবে পচন ঘটলে কি হবে, আপনার পুকুরে গ্যাস তৈরি হবে।
আর এই গ্যাসের কারণে আমরা মাছ নিচের দিকে যাইতে চাইবে না। আর পুকুরের উপর স্তরটা অবস্থা খারাপ, কি হয়েছে, পুকুরের উপর স্তরে একদম সবুজ হয়ে গেছে, একদম প্লাঙ্কটন ব্লুম হয়ে গেছে। কি কারণে? আপনি অতিরিক্ত পরিমাণ সার ব্যবহার করছেন। সো এই জন্য সার ব্যবহার করা কমাইতে হবে। এখন আপনি বলতেন ভাই আমি তো মুরগি লিটার ব্যবহার করি, মুরগি লিটার ব্যবহার করলে কি হবে, এরকম পুকুর পানি সবুজ হবে না। মুরগি লিটার ব্যবহার করলে পুকুর পানি একদম কালো হয়ে যাবে, বিচ্ছিরি কালো হয়ে যায়। এই কালো হয়ে গেলে কি হবে, একদিক দিয়ে পুকুরে তলদেশে মুরগির লিটারের একদম স্তর পুকুরের 6 ইঞ্চি 8 ইঞ্চি 10 ইঞ্চি হয়ে গেছে, পুকুরে তলদেশে অবস্থা খারাপ, একদম ভয়ঙ্কর অবস্থা, ওই জায়গায় গ্যাস হয়ে গেছে, নানাবিধ সমস্যা তৈরি হয়। আর পুকুরের সম্পূর্ণ পানি কালো, এই কালো পানিতে অক্সিজেন কম থাকে, মাছের গ্রোথ কম আসবে, অন্যদিকে মাছের খাবার প্রতি চাহিদা কম হবে, এর পাশাপাশি মাছ নানাবিধ রোগে আক্রান্ত হবে। এই কারণে গোবর ব্যবহার করা, মুরগি লিটার ব্যবহার করা এবং কি যে কোনো প্রকার জৈব সার ব্যবহার করা একেবারে নিষেধ করা হয় যদি আপনি বাণিজ্যিক মাছ চাষ করেন। আশা করি বুঝতে পারছি। এবং আপনি মাছ বিক্রি করবেন, ভালো দামে বিক্রি করতে চান না, ভালো দামে বিক্রি করতে চাইলে কি করতে হবে, মাছের কালার সুন্দর হতে হবে। সুন্দর কালার নিয়ে আসতে চাইলে এরকম পুকুর সবুজ হইলে হবে না। তাহলে আমরা যে কোনো জৈব সার ব্যবহার করে একেবারে বন্ধ রাখবো। পাশাপাশি রাসায়নিক সারের কথা যদি আসি, সেক্ষেত্রে কি ইউরিয়া, পটাশ, ডিওপি এইসব সার দিতে আছেন, এইসব সার ব্যবহার করে বন্ধ রাখতে হবে। কেন? কারণ কি এইসব সারও দরকার হয় না, এইসব সার দিলেও জিনিসটা আপনার পুকুরে পরিবেশ নষ্ট হয়। সো বর্তমান সময়ে আধুনিক যুগে আপনি মাছ চাষ যখন করবেন, সেই ক্ষেত্রে আপনি অধিক পানি সবুজ করার চেষ্টা করবেন না। অধিক পরিমাণ পানি সবুজ হলে সেই ক্ষেত্রে নানাবিধ সমস্যা তৈরি হয়। অধিক সবুজ না করে আপনি চিন্তা করেন কি পানির কালারটা হালকা সবুজ করার, এবং কি আপনার মাছ সঠিকভাবে খাবার খাইতেছে কিনা, এবং কি আপনি যে মাছটা খাবেন সেই মাছের কালার সুন্দর হলে, মাছের টেস্ট যদি ভালো হয়, সেই ক্ষেত্রে বাজারে যখন মাছ বিক্রি করবেন সেই ক্ষেত্রে ভালো দামে বিক্রি করতে পারবেন। আমাদের হাজার হাজার খামারি এসে তেলাপিয়া চাষ করতেছেন, তারা মাছ বাজারে নিয়ে যাওয়ার আধা ঘন্টার ভিতরে বিক্রি হয়ে দিচ্ছে। তারা বলতেছে ভাই মানুষ মাছ নিয়ে এসে 2 ঘন্টা 3 ঘন্টা বসে থাকে, আর আমি মাছ বাজারে নিয়ে যাওয়া দেরি, গাড়ি থেকে মাছ বিক্রি হয়ে যায়। কেন? কারণ কি আমাদের খামারিরা বলতেছেন কি মাছের কালার যেরকম সুন্দর, এক সাইজের মাছ, এবং কি আমার দাঁড়ায়ও থাকতে হয় না, সবার চাইতে আমি 2 পয়সা বেশি দামে মাছ বিক্রি করে আসতে পারি। অর্থাৎ অন্যান্য খামারিরা যে দামে মাছ বিক্রি করতেছে তার চাইতেও বেশি দামে মাছ বিক্রি করতে পারেন আমাদের এসে তেলাপিয়া খামারিরা। কি কারণে? তারা সঠিক নিয়মে মাছ চাষটা করেন। সো আমি আপনাকে বলবো, রিকোয়েস্ট করব, আপনি এই সার ব্যবহার করে খাদ্য খরচ কমানো টার্গেট করেন না। আপনি কি করবেন, আপনি সঠিক নিয়মে মাছ চাষটা করেন। সঠিক নিয়মে মাছ চাষ করলে, সঠিক গণতে চাষ করলে, সঠিক পদ্ধতি চাষ করলে, এবং সঠিক পরিমাণ খাবার দিয়ে চাষ করতে পারেন, সেই ক্ষেত্রে দেখবেন কি একই পুকুরে 2 বার 3 বার 4 বার পর্যন্ত মাছ উৎপাদন করা যাচ্ছে। তো উৎপাদনটা বাড়ান। উৎপাদন বাড়াইতে চাইলে এই কাজগুলো যদি আপনি করতে পারেন, সেই ক্ষেত্রে আপনার লাভ বেশি হবে। জুন, জুলাই ও আগস্ট মাসের মধ্যে এসে তেলাপিয়া পোনা অর্ডার করে জিতে নিতে পারেন 2টি মোটর বাইক ও 5টি ফ্রিজ। লটারির লাইভ ড্র হবে 1 সেপ্টেম্বর। দেখুন, একটা পুকুর থেকে 2 বার যদি মাছ বিক্রি হয় আর আপনি বিক্রি করেন 1 বার, সো 2 বারের জায়গায় 1 বার বিক্রি হলে লাভ কম হবে। আবার যেই খামারে 2 বার মাছ বিক্রি করছে, উনি 2 বার বিক্রি করে 2 বার লাভ করছে। সো এইরকম চিন্তা ভাবনা আপনাকে করতে হবে। আশা করি বুঝতে পারছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।